আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাবেন। তো আপনাদেরকে প্রথমেই অনুরোধ করব যে আপনারা কেউ ভিডিওটি আসলে খারাপ কাজে ব্যবহার করবেন না। জাস্ট একটা ফান আপনাদের বন্ধুদেরকে দেখে অবাক করে দিতে পারেন, অথবা আপনি একটি কাজে ব্যবহার করতে পারেন যে আমাদের বর্তমানে ফেসবুক যে একটা আপডেট নিয়ে আসছে, সেটাতে হচ্ছে আপনারা পাসওয়ার্ড ভুলে গেলে আর কখনো রিকভারি করতে পারবেন না, আপনার পাসওয়ার্ড আর ফিরে পাবে না। তো রিকভারি করতে হলে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার করতে হবে, তারপরে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, তো আপনার প্রিয় আইডিটি ফিরে পাবেন। তো আমরা আসলে অনেক কষ্ট পাই যে আসলে আমাদের প্রিয় আইডিটি যখন বাদ হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তখন আসলে অনেক কষ্ট লাগতে পারে। তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে আপনার পাসওয়ার্ড বা আপনার ডিজেবল আইডি ফিরে পাবেন। তো বন্ধুরা, জাস্ট এক ন্যাশনাল আইডি কার্ড বানানোর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখাবো। তো ভিডিও ডিসক্রিপশনে যে একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্রথমে দেখবেন যে নিচে এখানে ক্রিয়েট এ আইডি। তো বন্ধুরা, ক্রিয়েট এ আইডি, এখানে আইডি কার্ড এটাতে আপনারা প্রেস করবেন। তো ক্রিয়েট এ আইডিতে প্রেস করার পর আপনার একটি অপশন চলে আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে বিডি ফুল ন্যাশনাল আইডি কার্ড। তো বন্ধুরা, এটা আপনারা সিলেক্ট করে দিবেন, বিডি ন্যাশনাল আইডি কার্ড ফুল। তো বন্ধুরা, এটা আপনারা সিলেক্ট করবেন, তারপরে আপনি নিচের দিকে টিকমার্কে প্রেস করবেন। তো বন্ধুরা, টিকমার্কে প্রেস করার পর আপনারা প্রথমে দেখবেন যে ফটো। তো আপনারা চাইলে আপনার ফোন দিয়ে তোলা ফটো সেই ফটোটা আপনারা সিলেক্ট করবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা কাট করে দেবেন। ব্যাকগ্রাউন্ড না কাট করলে আপনার আইডি কার্ড দিয়ে কেউ অ্যাকসেপ্ট করবে না, কোনো কাজে ব্যবহার করলে এটা অ্যাকসেপ্ট করবে না। তো আপনারা অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবেন ফটোর, এবং আপনার পাসপোর্ট সাইজে যে ফটোগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার অ্যাকসেপ্ট করবে। তো তারপরে আপনারা দেখবেন যে সিগনেচার। তো আপনারা সিগনেচার এখানে আপনার সিগনেচার করতে পারেন। তো জাস্ট সিগনেচার একবার ক্লিক দিবেন। সিগনেচারে ক্লিক দেওয়ার পর আপনার নামটা এখানে একটা সিগনেচার দিয়ে দেবেন। জাস্ট আমার সিগনেচারটা আমি দিয়ে দিলাম। তো আমার সিগনেচার এটা, তো আমি ডান দিলাম। তো আমার সিগনেচার এটা, তো সিগনেচার আপনিও একটা দিয়ে দেবেন। তো তারপরে আপনার এখানে আর নাম লিখবেন। তো নাম আপনার এখানে নামটা দিয়ে দেবেন। আপনি আপনার ফুল নাম দিবেন, আইডি কার্ডে যে নাম, আইডি কার্ডে বা যে উদ্দেশ্যে ব্যবহার করছেন। আপনি যদি ফেসবুকের উদ্দেশ্যে ব্যবহার করেন, তো আপনার ফেসবুকে যে নামটা দেওয়া আছে সেই নামটা ব্যবহার করবেন। তো জাস্ট আমি ফেসবুকের নামটা ব্যবহার করছি। তো বন্ধুরা প্রথমে দেখছেন যে বাংলাতে আমার নামটি দিয়েছি, তারপরে দিয়েছি ইংলিশে। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুকের সাথে মিলিয়ে নাম দেবেন এবং মিলিয়ে ডেট অফ বার্থ দেবেন। তো আমি জাস্ট ফেসবুকের জন্য করছি না, এমনিতেই করছি, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনার ফুল নেম দেবেন, প্রথমে ফুল নেম দেবেন, তারপরে দিবেন ইংলিশে, তারপরে দিবেন আপনার ফাদার্স নেম। তো বন্ধুরা, এখানে দেখবেন ফাদার্স নেমে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, এটা অ্যালাউ নাই। তো আপনার মাদার্স নেমও যে কোনো একটা নাম দিবেন। এখানে মেন বিষয় হচ্ছে আপনি আপনার নিজের নামটা আসল দিবেন এবং আপনার ডেট অফ বার্থ যেটা, সেটা আপনার আসল দিবেন। তো জাস্ট আপনি যে ফার্স্ট ফেসবুক আইডিতে আপনার ডেট অফ বার্থ ছিল, সেই ডেট অফ বার্থটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। সেখানে যদি ম্যাচ না করে, তো আপনাকে তারা আপনার অ্যাকাউন্টটি দিবে না। তো আপনার অবশ্যই আপনার ফেসবুক আইডি কার্ডটা মিলিয়ে দিবেন, আইডি কার্ডের নাম্বার অনুযায়ী আপনারা মিলিয়ে দিবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো জাস্ট এখানে এই দুটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে টিক মার্কে ক্লিক দিবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড বানাতে গেলে আপনাদেরকে এখানে একটা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার প্রয়োজন হবে। তো আপনারা আইডি কার্ড নাম্বারটা আসলে কি ব্যবহার করবেন সেটা দেখাই। তো বাংলাদেশে আইডি কার্ডে সাধারণত 13 ডিজিটের হয়। তো আপনি এখানে 13 ডিজিটের যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন। তো জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো বন্ধুরা, জাস্ট 13 ডিজিটের এখানে একটি সংখ্যা দিয়ে দেবেন। তো এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, জাস্ট যে কোনো একটা ফেক অ্যাড্রেস দিয়ে দেবেন। দিনুন যেরকম আর এস এস এইচ তো বন্ধুরা, আমার সব কিছু কমপ্লিট। তো এখন আপনাদের জাস্ট আরেকবার রিপ্লাই করি। তো আপনারা আপনারা দেখবেন যে পিকচার দেবেন প্রোফাইল, তারপরে আপনি দিবেন আপনার সিগনেচার, তারপরে আপনার বাংলায় নাম দিবেন এবং ইংলিশে নাম দিবেন, এবং তারপরে আপনার ফাদার্স নেম এবং তারপরে আপনার মাদার্স নেম। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে আরেকটি কথা আমি অবশ্যই বলে রেখেছি যে
আপনার নাম এবং ডেট অফ বার্থ এটা আসলে অরিজিনাল যদি আপনি ফেসবুকের উদ্দেশ্যে ব্যবহার করেন তো আপনার ফেসবুকের সাথে মিলিয়ে রাখবেন, তা নইলে আপনার অ্যাকসেপ্ট করবে না তারা। তো আপনার জাস্ট এই দুইটা জিনিস আপনারা ঠিক থাকলে আপনার আইডি কার্ডটি তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনার রেজিস্টার করে নেবে ফেসবুক, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাবেন। তো তারপরে আপনারা বাকিগুলো আপনারা যে কোনো একটা দিলে সমস্যা নাই, তো আপনারা যে কোনো একটা বসিয়ে দিবেন। তারপরে আপনারা দেখবেন যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক দিবেন। আর টিক মার্কে ক্লিক দেওয়ার পর আপনার আইডি কার্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইডি কার্ডটি ক্রিয়েট হয়ে গেছে। তো আইডি কার্ডটি ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখবেন নিচে আপনার সমস্ত কিছু শো করবে। তারপরে এখানে আপনারা এটি এখন ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করার জন্য আপনাদেরকে এখানে সেভ করে নিতে হবে। তো উপরে দেখছেন যে সেভ একটা বাটন আছে, তো আপনারা সেভ করে নেবেন। এখানে সেভ করার পর আপনার আইডি কার্ডটি সেভ হয়ে যাবে। তো জাস্ট আমি সেভ করে দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে সেভ করবেন। এটা সেভ হয়ে যাবে। এখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা একটা ফটো করবেন বা স্ক্যান কাট করবেন, কাট করে আপনি চাইলে রেজিস্টার করে নিতে পারবেন। তো বন্ধুরা সেভ করার পর দেখবেন যে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। তো গ্যালারিতে আসার পর দেখবেন এখানে সেভ হয়ে গেছে। তো এই ফটোটি যদি আপনি ফেসবুকদের কাছে সেন্ড করেন তাহলে তারা এটা দিয়ে আপনার মিলিয়ে দেখবে যে আসলে আপনার ডেট অফ বার্থ এবং আপনার নাম এবং ডিটেল ঠিক আছে কিনা। তারপর ওরা ভেরিফাই করবে না, তো জাস্ট দেখবে শুধু। তো আপনার এটা এখানে এভাবে আপনারা সেন্ড করে রেজিস্টার করে নেবেন, তাহলে আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন। তো এখন আপনারা জানেন ফেসবুকে যে আপডেট নিয়ে আসছে, এতে আপনারা ন্যাশনাল আইডি কার্ড ছাড়া ভুল পাসওয়ার্ড আর ফিরে পাবেন না, ফেসবুক আইডি কার্ড ফিরে পাবেন। এই জন্যে আপনাদেরকে এই জন্য আমি এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করলাম। তো জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবে না, এবং খারাপ কাজে ব্যবহার করলে সেজন্য আমি দায়ী থাকবো না, সেটা সম্পূর্ণভাবে আপনি দায়ী থাকবেন। তো বন্ধুরা আপনারা এখন কীভাবে ইনস্টল করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা ব্রাউজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা চাইলে ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন এবং প্লে স্টোর। তো বন্ধুরা আমার ডিসক্রিপশনে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রাউজারে আপনারা এখানে আপনার এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এখান থেকেই। তো বন্ধুরা লিঙ্কে ক্লিক করার পর এটা সাধারণত প্লে স্টোরে পাবেন না, প্লে স্টোরে যেগুলি পাবেন সেগুলো আসলে কাজ করবে না হয়তোবা। তো আপনারা এখানে জাস্ট লিঙ্কে ক্লিক করা, আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এমনি একটি অপশন আসবে। ব্রাউজারে গিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন ডাউনলোড প্রিভিউ অ্যাভেলেবেল। তো বন্ধুরা এখানে আপনারা ডাউনলোডে ক্লিক দিবেন। তো ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা জাস্ট একটু আপনারা ওয়েট করবেন। তারপরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই দাগটি সম্পূর্ণ হলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এখন এখানে আপনাদেরকে ডাউনলোড অপশানে গিয়ে দেখবেন আপনারা উপরে 3 ডট আইকনে প্রেস করার পর তো এখানে দেখবেন যে আমার এটি ডাউনলোড হতে শুরু করেছে। তো বন্ধুরা জাস্ট নিচে দেখতে পাচ্ছি আমার ডাউনলোড করাই আছে, সেজন্য ডাউনলোড করলাম না। তো বন্ধুরা সরি আপনার প্লে স্টোরে এটা পাবেন না, হয়তো বা পেলেও আপনার প্লে স্টোর থেকে কাজ করতে পারবে না। তো আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা চেক করবেন এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ইউটিউবে এসে সার্চ দেবেন ডিজিটাল নেটবিড। বন্ধুরা ডিজিটাল নেটবিড সার্চ দেওয়ার পর আপনারা প্রবেশ করবেন। তারপর এখানে দেখবেন যে সাবস্ক্রাইব বাটন আছে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের লাল রঙে থাকবে, সাবস্ক্রাইব করে কালো করে দিবেন। তারপরে পাশে একটা বেল আইকন চলে আসবে, তো এটা আপনারা বাজিয়ে দিবেন। তো বন্ধুরা অবশ্যই আমার পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের জন্য আমরা এত পরিশ্রম করে আপডেট নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা অবশ্যই আমাদেরকে আপনারা খেয়াল রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিও বা কথা হবে। খোদা হাফেজ।